ফ্রেন্ডস, আজ আমি বানাবো চিকেন আঙ্গারা রেস্টুরেন্টের স্টাইলে খুব সহজে বাড়িতে বানিয়ে আপনাদেরকে দেখাবো। তার জন্য সবার প্রথমে কিছু মশলা ভেজে নেব। 2 চামচ হচ্ছে গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ হচ্ছে গোটা গোলমরিচ, আর 2 ইঞ্চি হচ্ছে দারচিনি, 5টা হচ্ছে ছোট এলাচ, আর 5টা লং নিয়ে হচ্ছে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে 1 থেকে 2 মিনিটের মতন একটু হালকা করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবার প্রয়োজন নেই। তখন ভেজে নিয়েছি, একটা প্লেটে এটা ঢেলে নিয়ে আর হচ্ছে ঠান্ডা করে নিয়ে এটা গুঁড়িয়ে নেব। দেখুন আমি গুঁড়িয়ে নিয়েছি, এটা এক সাইডে রেখে দেব। আর ওই হচ্ছে মিক্সচার জারেতে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি গোল্ডেন ব্রাউন করে নিয়েছি, পেঁয়াজ বেরেস্তা, ওইটা হচ্ছে দিয়ে দেবো। আর 10টা হচ্ছে আলমন্ড আর 10টা কাজু নিয়েছি, ওটা দিয়ে দেবো। আপনাদের যতটা প্রয়োজন আপনারা ততটা নেবেন। আর 4 চামচের মতন পানি দিয়ে হচ্ছে এটা স্মুথ পেস্ট করে নেব। দেখুন স্মুথ পেস্ট করে নিয়েছি, এটা এক সাইডে রেখে দেব। আমি 1 কেজি হচ্ছে উইথ বোন চিকেন নিয়েছি, চিকেনটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এটা 1 ঘন্টা পানি ঝরাতে রেখে দিয়েছিলাম। এতে কিছু মশলা দেব। 2 চামচ হচ্ছে আদা বাটা, 2 চামচ রসুন বাটা দেব, আর 2 চামচ হচ্ছে নুন দেব, আর 1 চামচ হচ্ছে কসুরি মেথি, আর 2 চামচ হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ ফুড কালার নেব। ফুড কালারটা অপশনাল আছে, এটা আপনারা নাও দিতে পারেন, কিন্তু আমি চিকেন আঙ্গারা বানাচ্ছি ওর জন্যে হচ্ছে ফুড কালার একটু নিয়েছি। আর যে মশলাটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। আর 1 কাপের মতন হচ্ছে টক দই নিয়েছি, দইটাকে আমি পানি ঝরিয়ে নিয়েছি, ওটাকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে হাতে করে মাখিয়ে নেব। দেখুন মাখানো হয়ে গেছে, এবারে ঝাঁকা দিয়ে রেখে দেব। আর আপনাদের কাছে সময় থাকলে ওভারনাইটও রাখতে পারেন, কিন্তু আমি 1 ঘন্টা রাখবো। আর দেখুন আমি হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, 2 চামচ দিয়ে দেবো। দিয়ে ভালো করে হাতে করে মাখিয়ে নিয়ে 1 ঘন্টা আমি রেখে দেবো ঝাঁকা দিয়ে। 1 ঘন্টা পর হচ্ছে কড়াতে 1/2 কাপ হচ্ছে রিফাইন অয়েল নিয়েছি, তেলটা ভালো করে গরম করে নিয়েছি। যেই তেলটা আমি পেঁয়াজ হচ্ছে ভেজেছিলাম ওই তেলটাতেই দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে 4 থেকে 5 মিনিটের মতন ভালো করে কষে নেব, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে। আর ওই তেলেতে দিলে হচ্ছে স্বাদটা ভালো হয়। আপনারা চেষ্টা করবেন যেই তেলে হচ্ছে পেঁয়াজটা ভাজবেন সেই তেলটাই দিবেন, তাহলে চিকেনের স্বাদটা ভালো হবে। একবার অন্তত আপনারা বানিয়ে বাড়িতে দেখতে পারেন, হচ্ছে রেস্টুরেন্টে খেতে ভুলে যাবেন। দেখুন 4 থেকে 5 মিনিটের মতন আমি হচ্ছে এটা ভালো করে কষে নিয়েছি, অনেকটা হচ্ছে ঘন হয়ে গেছে। আর হচ্ছে 2টো মিডিয়াম সাইজের টমেটোকে আমি এটা পেস্ট করে নিয়েছি, ওটা দিয়ে দেবো। দিয়ে হচ্ছে এইটাকে 3 থেকে 4 মিনিটের মতন ভালো করে কষে নেব, যতক্ষণ না এর পানিটা একটু শুকিয়ে আসে। দেখুন 4 মিনিটের মতন ভালো করে কষে নিয়েছি, এর পানিটা হচ্ছে হালকা করে শুকিয়ে এসেছে। আর যে কাজু হচ্ছে আর আলমন্ড আর পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। এটা দিয়েও হচ্ছে 4 থেকে 5 মিনিটের মতন ভালো করে হচ্ছে কষে নেব। আর গ্যাসের ফ্লেমটা হচ্ছে মিডিয়াম টু হাই ফ্লেমে করে রাখবেন, লো ফ্লেমে করবেন না। আর অনবরত হচ্ছে নেড়ে যাবেন। আর যদি হচ্ছে অনবরত না নাড়তে পারেন তাহলে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে রাখবেন, কাজু বাদাম দিয়ে আছে না নিচে লেগে যেতে পারে। তখন 4 থেকে 5 মিনিটের মতন ভালো করে আমি কষে নিয়েছি। আর 1/2 কাপের মতন হচ্ছে পানি দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঝাঁকা দিয়ে হচ্ছে 8 থেকে 12 মিনিটের মতন এটা আমি হচ্ছে চিকেনটা সিদ্ধ হতে দেবো। এমনি কষতে কষতেই হচ্ছে 50%-এর মতন সিদ্ধ হয়ে গেছে, আর 50% হচ্ছে আমি সিদ্ধ করে নেব। দেখুন 12 মিনিটের মতন ভালো করে আমি এটা চিকেনটা সিদ্ধ করে নিয়েছি। আর চিকেনটাও আমার হচ্ছে রান্না হয়ে গেছে। 6 চামচের মতন হচ্ছে ধনেপাতা দেব, আর এই ধনেপাতাটা অবশ্যই দিবেন, এটা দিলে স্বাদটা ভালো হবে। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই চিকেনটা যখন আমি রান্না করছি এটা গোটা হচ্ছে বাড়িতে এর খুশবু হচ্ছে চলে আসছে, মানে আপনি বাড়িতে একবার অন্তত হচ্ছে বানিয়ে দেখতে পারেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। একটা হচ্ছে ছোট বাটি নিয়েছি, আর একটা চারকোলকে 2 থেকে 3 মিনিটের মতন ভালো করে আমি গরম করে নিয়েছি। আর 1/2 চামচের মতন রিফাইন অয়েল দিয়ে এটা ঢাকা দিয়ে আমি 5 মিনিট হচ্ছে রেখে দেব। এর স্মোকিং হচ্ছে ফ্লেভারটা দিয়ে দেবো। এটা চিকেন আঙ্গারা বানাচ্ছি ওর জন্যে হচ্ছে স্মোকিং ফ্লেভারটা দিতেই হবে।
দেখুন 5 মিনিট পর ওপেন করলাম। ওটা বাটিটাকে তুলে নেব, আর তুলে নিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এইটা একটা প্লেটে আমি তুলে নেব। আমি গরম গরম তন্দুরি রুটির সাথে পরিবেশন করব। আপনারা চাইলে নান, পুরি, রুটি, ভাত সবাই যদি খেতে পারেন। আর এটা খেতে অসাধারণ লাগবে। দেখুন কত সুন্দর আর খুব সহজে বানিয়ে নেওয়া গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।